आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है, इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है। आए, जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे, उसका बाजू तोड़ देंगे हम इंशाअल्लाह, अल्लाह के फजलो करम से। मैं आपको एक मुल्क का नाम नहीं लेता, खड़े हैं। बांग्लादेश, बांग्लादेश, बांग्लादेश। দর্শক, এই ভিডিও ভাইরাল হয়েছে। পাকিস্তানের একজন কট্টরপন্থী নেতা এই সব কথা বলেছেন। বাংলাদেশের পাশে পাকিস্তান আছে এমনটাই একটা বলার চেষ্টা। পাকিস্তানের যে অ্যাটম বম সেটা মানে বাংলাদেশেরই আর কি, এটাই বলার চেষ্টা হয়েছে। কেউ যদি চোখ তুলে কথা বলে তাদের চোখ উপড়ে নেওয়া হবে, এমনটাই একটা হুঁশিয়ারি। তার সঙ্গে স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ। একসঙ্গে দুটো পতাকা দেখতে পাচ্ছি, বাংলাদেশের পতাকা, পাকিস্তানের পতাকা। আসলে ভারতকে শত্রু ভেবে দুজনের কাছাকাছি আসা, এটার একটা নয়া ইতিহাস বলা যেতে পারে। বাংলাদেশ তো এখন তাদের দেশ গঠনের যে ইতিহাস সেটাকে তো অস্বীকার করছে, সেটাকে অস্বীকার করে নতুন একটা ইতিহাস রচনা করার চেষ্টা করছে, পাকিস্তানকে বন্ধু হিসেবে ভেবে, বা সেই ধরনের সম্পর্ক তৈরি করার চেষ্টা হচ্ছে। এবং বাংলাদেশ থেকেই বলার চেষ্টা হচ্ছে যে আমাদেরকে পাকিস্তান সম্পর্কে ভুল বুঝিয়ে এসেছে ভারত, ভুল বুঝিয়ে এসেছে। সব যেন কচি খোকা, ভুল বুঝিয়ে এসেছে। এত বড় ঘটনা ঘটলো, দেশ আলাদা হলো, স্বাধীন হলো, ভারত নাকি পাকিস্তান সম্পর্কে ভুল বুঝিয়ে এসছে। এখন তারা সঠিক বুঝতে পারছেন, সেই জন্য পাকিস্তানকে কাছের বন্ধু হিসেবে তারা পেতে চাইছেন। এবং আপনারা শুনেছেন কিছু মালপত্র সব এসছে জাহাজে করে, জলপথে। আবার এটাও আপনারা শুনছেন ঢাকা থেকে করাচি সরাসরি বিমান পরিষেবা চালু করার চেষ্টা হচ্ছে, জিনিসপত্র লেনদেনের ব্যাপারেও কথা হচ্ছে। এখন খুব মানে আপনজন হয়ে গেছে আর কি পাকিস্তান। পাকিস্তানের ওই শাসন থেকে মুক্ত হয়ে নিজেদের স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য দেশটা তৈরি হয়েছিল, নাম বাংলাদেশ। ভাষাগত পার্থক্য ছিল, কালচারগত পার্থক্য ছিল ইত্যাদি কারণে, এবং একটা ডিস্টেন্স, দুদিকে দুটো দেশ। সুতরাং এবার একটা দেশ দুদিকে মানে এইভাবে থাকা অনেক সমস্যাও ছিল, ফলে সেই জায়গা থেকে নতুন করে বাঁচার জন্য দেশটা তৈরি হয়েছিল। সেখানে ভারত অবশ্যই সহযোগিতা করেছিল। কিন্তু এখন হাসিনাকে সরিয়ে সব ইতিহাসকে মুছে ফেলতে চাইছে বাংলাদেশ। আপনারা দেখেছেন মুজিবুর রহমান, যার জন্য বলা যায় দেশটা তৈরি হতে পেরেছে, স্বাধীন হতে পেরেছে, তার ছবি মুছে ফেলা, মূর্তি ভেঙে দেওয়া, তার নামাঙ্কিত যত যা সব আছে সবকিছুকে ধ্বংস করে দেওয়া, এবং বলার চেষ্টা স্বাধীন হলো বাংলাদেশ, স্বাধীন হলো বাংলাদেশ। আগে তাহলে কি হয়েছিল এটা? তো এইসব চলছিল। এখন ওইসব দেখে শুনেই পাকিস্তান থেকে আওয়াজ আসছে। আর আপনারা হয়তো জানবেন যে এই বাংলাদেশের একটা অংশের লোকজনদেরকে রাজাকার বলা হতো, রাজাকার, যারা ওই যুদ্ধের সময়, দেশ গঠনের সময় পাকিস্তান পন্থী হিসেবে তারা ছিলেন, পাকিস্তানের লোকজনদেরকে তারা মদদ দিতেন, মানে এই আলাদাভাবে স্বাধীনভাবে বেঁচে থাকার, মানে দেশ গঠনের পরিপন্থী ছিলেন, বিরোধী ছিলেন। আজকে যেন মনে হচ্ছে সেই সব রাজাকারদেরই রাজত্ব, তাদের গলার আওয়াজ বেড়েছে, তারা পাকিস্তান পন্থী হতে চাইছেন নতুন করে। ছিলেন হয়তো আগে থেকেই, আবার
কাছাকাছি অফিসিয়ালি আসার চেষ্টা। এবং আপনারা হয়তো এটাও জেনে থাকবেন, বাংলাদেশে মোহাম্মদ আলী জিন্নার জন্মদিন না কি দেখলাম একদিন খুব ঘটা করে পালন করা হয়েছে। ফলে এখন নতুন একটা মানে খুঁজে পাওয়া, বন্ধু বা বাপ খুঁজে পাওয়া, যাই বলি না কেন, সেটা বাংলাদেশ পেয়েছে। এবং সেই যখন এইরকম লুটিয়ে পড়া মানসিকতা দেখতে পাচ্ছে বাংলাদেশে, তখন পাকিস্তানও এগিয়ে আসছে, কারণ তাদের তো একটা আক্রোশ তো আছেই ভারতের প্রতি। তো যদি আর সেই জ্বালা আছে, পাকিস্তানকে ছিন্ন করে বাংলাদেশ তৈরি করে দিয়েছে ভারত, একটা জ্বালা ইতিহাস আছে। ফলে এই একটা সুযোগ আর কি, যে বাংলাদেশকে হাত করে ভারতকে যদি একটু সাজা দেওয়া যায়, বা একটু একটু যদি বদলা নেওয়া যায়, বদলার কি নেবে, নেওয়ার চেষ্টা বলতে পারেন, অপচেষ্টা, মানে যদি চেষ্টা এই আর কি যদি নেওয়া যায়, সেই জন্য ওখান থেকে উস্কানি দেওয়া শুরু হয়েছে। হ্যাঁ, পাকিস্তানও তোমাদেরই দেশ মনে করো। হ্যাঁ, তারপর তোমাদেরই দেশ ছিল তো, পাকিস্তান সত্যিই ছিল, তাহলে একটা কাজ করুক না, যদি ওরকমই মনে হয় তাহলে মিশে যাক, অত যখন দরদ তাহলে মিশে যাক পাকিস্তানের সঙ্গে ডিরেক্টলি, যেমন ছিল তেমন হয়ে যাক। তারপরে দেখবেন একসঙ্গে কি হবে, আরো নতুন করে সব ডুবতে শুরু করেছেন, এমনি ডুবে রয়েছেন সব। তো ওখান থেকে বলা হচ্ছে এটা তোমাদেরই দেশ, আমাদের অ্যাটম বম তোমাদেরই, মানে এইরকম একটা বলার চেষ্টা, তাই না? তো এটা তো চাইবে পাকিস্তান তো এটাই চাই, এটাই তো চেয়েছিল, সেই জন্যই তো ছিন্ন করতে দিচ্ছিল না, লড়াই করেছিল, পারেনি। ভারতের সেনাবাহিনী পরাস্ত করে বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছে, স্বাধীন করে দিয়েছে। তো এখন সুযোগ পেয়েছে বলার, এবং ওখানে দুই দেশের পতাকা একসঙ্গে রেখে জিন্দাবাদ জিন্দাবাদ করা। আমার ধারণা এইসবে এই পন্থীগুলো বাংলাদেশে তারাও খুব উৎফুল্ল হবেন, বাহ পাকিস্তান পাশে আছে, উৎফুল্ল হচ্ছেন হন, কিন্তু পরে বুঝবেন, বেলা হলে বুঝবেন ভারত যে কি। আজকে ভারত সম্পর্কে অনেক বিদ্বেষ ছড়ানো হচ্ছে, ভারত যে কি আশা করি ওখানকার যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা বোঝেন, সরকার পক্ষও বোঝে বলেই রাহুল রিজভি ভারতীয় শাড়ি ব্যবহার করবেন না বলে, মানে ওনার ওয়াইফ বর্জন করছেন বলে সেটাকে পোড়ালেন, কিন্তু কালকেই আমাদের যে সচিব ওখানে গিয়েছিলেন বিক্রম মিশ্রি, তাকে ভারতীয় পণ্য যাতে করে নিয়মিত আসে, মানে ওখানে যায়, তার ব্যবস্থা বন্দোবস্ত বজায় রাখতে বলেছেন। নেতারা বলছেন ভারতীয় পণ্য ব্যবহার করব না, আর সরকার পক্ষ বলছেন পাঠান নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাঠান, যেন না কোথাও কিছু আটকায়। ফলে সরকার পক্ষের একটা অংশ, সাধারণ মানুষ তারা বোঝেন যে ভারত কি। আপনারা শুনেছেন একদিকে বলা হচ্ছে পণ্য বয়কট, অন্যদিকে বাংলাদেশের লোকেরা কলকাতায় এসে মার্কেটিং করছেন। এই রিসেন্ট এখনো আমি কালকের ভিডিও দেখছিলাম, আমি পরে আপনাদেরকে দেখাবো সেসব। তারা বলছেন যে আমরা এখানে মার্কেটিং করে এখানকার জিনিসপত্র ব্যবহার করে তৃপ্তি পাই, আর যারা ওখান থেকে ফুটানি করছেন তারা তো সিঙ্গাপুর, ব্যাংকক, ইউএসএ, ইউএই বা ইউকে এইসব জায়গায় গিয়ে তারা মার্কেটিং করেন, শুধু মার্কেটিং করার জন্য এখান থেকে তারা যান। কত পয়সা তাদের, আমাদের তত ক্ষমতা নেই, তো আমরা সহজলভ্য অল্প পয়সায় পাশের দেশ, সেখানে গিয়ে মার্কেটিং করতে আমাদের সুবিধা হয়, বা সেই জন্য আমরা এসছি বলেছেন। এবং তাদেরকে যখন ওই প্রশ্ন করা হয়েছিল আপনারা কি কলকাতা দখল করতে এসছেন, তারা হেসেছেন, যারা ওখান থেকে ওইসব কথা বলছেন তাদের কথা শুনে। ফলে একটা অংশের মানুষ তারা বোঝেন ভারতীয় পণ্যের কি প্রয়োজনীয়তা, আর ভারতের সাহায্য সহযোগিতা কতটা প্রয়োজন সেই দেশে বেঁচে থাকার ক্ষেত্রে, তারা বোঝেন। কিন্তু ওই অংশটা যারা এখন কন্ট্রোল করার চেষ্টা করছেন, তারা পাকিস্তানকে এখন বিরাট ভেবে নিয়েছেন। তো ভাবুন, আমি রোজই বলে আসছি বাংলাদেশকে ভারতের তরফ থেকে কিছু করতে হবে না, ভারত শুধু চুপচাপ একটু বসে থাকুক কিছুদিন। এইসব মানুষগুলোই দেখবেন এই বাংলাদেশের এইসব মানুষগুলোই কৈফিয়ত তলব করবেন, খুব তো ফুটানি করে দেশকে নতুন করে স্বাধীন করেছেন, কোথায় সব, কেন এত জিনিসপত্রের দাম বাড়ছে, কোথায় চাকরি বাকরি। দর্শক, আমি আরেকটা বিষয় আপনারা শুনেছেন কিনা জানি না, আমি পরে বলবো। ওখানে সম্ভবত 1 জানুয়ারি বই দিবস বা এরকম কিছু পালন করা হতো, সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে বই দেওয়া হতো, বিনামূল্যে।
আমি একটা খবর দেখছিলাম, এবার নাকি সেটা হচ্ছে না, বিনামূল্যে বই বিতরণ। এইসব প্রশ্ন কিন্তু মানুষ তুলবেন, কিন্তু এখন ওই যুদ্ধ জিকির একটা তৈরি করার চেষ্টা হচ্ছে। রিজভি বিএনপির তরফ থেকে যুদ্ধ জিকির, ভারত বিদ্বেষী, তাতে করে মানুষকে ওইদিকে ঠেলে রাখা হচ্ছে, আসল মানে বিষয় থেকে নজরটাকে ঘুরিয়ে রাখা। তো যখন ভারত একটা খুব ভালো পলিসি নিয়েছে, দর্শক আপনারা সে জানেন, গতকালকে বলে এসছে ভারত যে আপনারা যেটা ওখানে চলছে সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন, সেটাকে কন্ট্রোল করুন, ব্যবস্থা নিন, তাদের ওয়েলফেয়ারের ব্যাপারে দেখুন, কারণ আমরা এটা নিয়ে খুব উদ্বিগ্ন, ওগুলো করুন। কিন্তু আমরা আপনাদের সঙ্গে ক্লোজলি সবকিছু মানে একসঙ্গে কাজ করতে চাই, এটা কিন্তু ভারত বলে এসছে। খুব অ্যাগ্রেসিভ কিছু কিন্তু বলে আসছে, শুধু মাইনরিটিদের উপরে যা চলছে সেটার বিষয়ে উদ্বেগটা অবশ্যই চাপা রাখেনি, পরিষ্কার বলে এসছে, চোখে চোখ রেখে বলে এসছে, সেটা করুক। তো ব্যাস, আমি যদি এই পলিসিতেই থাকে না ভারত চুপ করে কিছুদিন, বেশি বাড়াবাড়ি করলে হয়তো উত্তর দিতে হবে, নো ডাউট, যদি এখনই চুপ করে থাকে না, মানুষের মধ্যে যে এখন প্রশ্ন তৈরি হয়েছে বা যে জাগরণ নতুন করে ঘটছে, ওনারাও বুঝছেন যেখানে একটা অংশের লোক অযথা একটা যুদ্ধ জিকির তৈরি করছেন তাদের পলিটিক্যাল ফায়দা তোলার জন্য, তারপরে পাকিস্তান অমুক তমক একটা কানেকশন তৈরি করে একটা অদ্ভুত একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন। আর আমাদের নিড যেটা নিত্য প্রয়োজনীয়, সেটার কোনো সুরাহা হচ্ছে না, দাম দর দিন দিন বেড়ে যাচ্ছে, সবকিছু কোনো কন্ট্রোল নেই। যাতে করে আমরা এইসব নিয়ে প্রশ্ন তুলতে না পারি, চেষ্টা হচ্ছে আমাদের লোকজনদেরকে ওই ভারত বিরোধী একটা বিদ্বেষ তৈরি করে দৃষ্টিটা ঘুরিয়ে রাখা। তো তারা বুঝছেন, কিন্তু এই প্রশ্ন তারা করবেন, কিছুদিন যেতদিন করবেন, তখন দেখবেন এইসব ওই যে উস্কানি ওই দিক থেকে, পাকিস্তান থেকে ইত্যাদি, সব চটকে যাবে। বিবেক একদিন প্রশ্ন করবে যে ভারতের বিরুদ্ধে আমরা এত কথা বলার চেষ্টা করেছি, সেই ভারতই তো আমাদের বন্ধু, আসল বন্ধু, বাকিরা কেউ বন্ধু না। ভারতের বিরুদ্ধে রাগ মেটানোর জন্য জাস্ট আমাদেরকে ব্যবহার করছে, এবং ওরা ইউজ অ্যান্ড থ্রো করে ছুড়ে ফেলে দেবে যখন তাদের স্বার্থ শেষ হয়ে যাবে। ভারত একমাত্র এমন একটা সম্পর্ক ভারতের সঙ্গে সব দিক দিয়ে, ভৌগোলিক ইত্যাদি, জল টল আছে, এটা বুঝতে হবে, একদিন বুঝতে হবে। কিন্তু যতদিন না বুঝবে নতুন করে বাংলাদেশ, এটুকু আমরা বলতে পারি, ততদিন এই বাংলাদেশ নিচের দিকে নামবে। দর্শক বলুন যদি আপনাদের কিছু বলার থাকে এইসব নিয়ে, পাকিস্তান থেকে যে হুঁশিয়ারি চলছে সুযোগ বুঝে, নিশ্চয়ই বলবেন আপনাদের যা বলার কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।